অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। চিন্তা কর তোর দুলাভাই কতটা বেকুব। হ্যাঁ আচ্ছা, বেকুব না হলে চেনা নাই জানা নাই হুট করে একটা মেয়ের সাথে 30 লাখ কাবিন দিয়ে সে বিয়ে করে ফেললো। হ্যাঁ, জবান বন্ধ তোর জন্য খুব ছোট একটা শাস্তি, ওর প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে থাকা উচিত ছিল। ঠিকই বলছো, একদম ঠিক কথা বলছো। আচ্ছা, তোকে যে আমি উকিলের সাথে কথা বলতে বসলাম, তুই তো আজকে গেলি না? যাই নাই তো কি হয়েছে, যাবো না, সময় তো আর চলে যাচ্ছে না। তাছাড়া তুমি এরকম একটা বিহেভ করতেছো, মনে হইতেছে দুলাভাই তোমাকে মারধর করছে, শরীরে দাগটাক হয়ে আছে, 2-1 দিনের মধ্যে কুটকাচারি না করলে দাগটাক চলে যাবে, তখন তুমি মামলা জিততে পারবে না। বিষয়টা তো আর এরকম না, তাই না? দুলাভাইও আছে, বিচারও আছে, সব হবে। সুইটি, ছেলেরা যে কত খারাপ এই সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। আরে সেদিনই তো একটা খবরে দেখলাম, একটা মেয়ে তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য নিজের কিডনি দিয়ে দিচ্ছে। শুধু কি তাই, হাজবেন্ডের ইনকাম কম ছিল দেখে সে তার সমস্ত গয়নাগাটি বিক্রি করে সারাদিন বুটিক্সে কাজ করে তার হাজবেন্ডের চিকিৎসার টাকা জোগাড় করছে। বদমাইশ বেয়াদবটা কি করছে জানোস? সুস্থ হওয়ার পরে সে একটা পরকীয়া করছে। বল ওরে কি করা উচিত, ওরে কচু কাটা করা উচিত। সত্যি বলছো, ছেলে মানুষ আসলেই খারাপ। জানো, এই নিউজটা না আমি দেখছিলাম, আমার ফেসবুকে আসছিল। এসব ছেলেদের না কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া উচিত। জানোয়ার এক একটা। আসছো বক্কর? হবু আইসি হুবু, বাড়ি তো কেউ নাই, আটকা মেরে আমার ডাকছো, নিশ্চয়ই কোনো সুখবর আছে, তাই না বাবু? আরে বাড়িতে কেউ নাই, কিসের সুখবর? ও মিলিও নাই? আরে না, মিলি নাই, তা সবাই মিলে খালার বাসায় গেছে। ও খালার প্রসাদ গেছে, তোমার কে লেগে ডাকছো? ডাকছি তো জরুরি কাজে। শোনো, তুমি তো জানোই আমি অনেক দিন ধরে ভাইয়ের বাসায় পড়ে আছি শুধু তোমার জন্য। সারাদিন 24 ঘন্টা যখনই সময় পাই ভাই আর ভাবির কাছে তোমার কথা এমন ভাবে বলতে থাকি যে বিরক্ত হইয়া মিলের সঙ্গে তোমার বেঁধেতে রাজি হয়ে যায়। বাবু আমি কিন্তু এই ঘটনার লাগি আইনের কাছে কৃতজ্ঞ। শুধু কৃতজ্ঞ থাকলে তো হইব না, চেষ্টাও থাকতে হইব, বুঝছো? আমি চেষ্টা করি তো, আমি সকালে দুপুর রাত তো চেষ্টা করিয়ে যেতেছি। তাই যদি করবা তাহলে মাইয়া নিয়া ঘোরাঘুরি করো কেন? ওমিয়া, আমি মাইয়া নয় ঘোরাঘুরি করি কেলা কইছা বাবু? বাবু কইছে, শুধু কই নাই, ভিডিও কইরা নিয়েও আসছে। এমনিতে এই ফ্যামিলির কেউ তোমার সঙ্গে মিলিয়ে বেঁধেতে রাজি হয় না, তারপর যদি এই ভিডিও দেখে তাহলে কি ভাই পাবি তোমার সঙ্গে মিলিয়ে বিয়ে দিব? আম্মা কিতা কইতাছ? আমি সারিলে ঘুরবা এটাই বেশি হাঁটতাছি না, অন করতেছি নিবারে ভিডিও তো বাবুর একটু ডাক কইছে। ডাকতাছি, বাবু, এই বাবু। মা, আমি পড়ছি তো। পড়ার আগে তাড়াতাড়ি আয়। আসলে আসলে বুঝবা। ও বাবা রে, আরে বক্কর দুষ্টু ভাইয়া, তুমি এখানে কেন এসছো? কখন এসছো? এ বাবু, তুমি বলে আমার কিতা ভিডিও এনে ফু আমার দেয়াইছো? কিতা ভিডিও? কেন রেস্টুরেন্টের ভিডিও? রেস্টুরেন্টের কিতা ভিডিও? ওই যে তুমি একটা মেয়ের সাথে বসে চুপি চুপি খাচ্ছিলে, আমরা দেখে ফেলেছি, ভিডিও করেছি। কো দাসো দি ভিডিওটা দাসো দি। না 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 না, যদি ওই শাহিদুল ভাই রাগ করে। শাহিদু তো ভিডিওটা করছে কেলা? শাহিদুলে করছে না তুমি করছো? শাহিদুল ভাইও করেছি, আমিও করেছি। ও বুঝতাম পারছি। এ বাবু, মিলি তোমার কিতা হয়? কেন, আমার কাজিন। এইটাই, ওই যে আমার লোক মেয়েটা দেখছো না, এটা হচ্ছে আমার কাজিন, বুঝছেন বাবু? ঘেরামো থাহে আইসি ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবার লাগিয়া, অন মনে করুন ছোট মানুষ, আমি হের বাই লাগি, হের হাতন লাগে না, একটু চলো খাই। পরে কইছি যে আইসো যেহেতু গ্রামতে আইও একটু রেস্টুরেন্টে মজার মজার খাওয়ান খাও, পরে খাওয়াই দিছি। এটা কি অফার দিছে আমার? আর এইটাই যে শাহিদুল হারামদাদাটা ভিডিও এরিয়া না ব্ল্যাকমেল করবার চেষ্টা করছে। হু আম্মা, এই শাহিদুলের লগে বাবুরে মিশবার দিনে যে নষ্ট বানাইবো, এটা তো একটা কয় রেখতেছে এরা।
ঠিকই বলছো বাবু, তুমি এখন থেকে সাইদুলের সাথে মিশবা না, ঠিক আছে আব্বা? আচ্ছা বকর ভাইয়া আমি সরি। হ্যাঁ না না সরির কিছু নাই, তুমি ইহার লাগার মিশন না, তোমার যখনই খাবার বললে কিছু তা আমার রাস্তা করে কবে আমি তোমার খাওয়াই, চাইনিজ তো শুরু সব কিছু খাওয়াই। ওই শাহিদুল ভাইয়া যন্তর মন্তর বলে এইসব আমাকে বুঝিয়েছে। আমি ভুল করেছি। হ্যাঁ জি ঠিক আছে আব্বা, যাও তুমি পড়তে যাও, যাও পড়তে যাও। ঠিক আছে ভাইয়া, সরি। আচ্ছা এই ভিডিও আর কেউ দেয় না, না 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 যাও ফরবার যাও। তো কাজিন তাই না? ঠিক আছে। বাবা তুমি আসলে কিছু মনে করো না, তোমার না বুঝাই ভুল বুঝছিলাম। না না ফুয়াম্মা কিছু তো মনে হচ্ছে না। আচ্ছা ফুয়াম্মা আমনে দেখতে সুন্দর, মাশাল্লাহ কি সুন্দর। হ্যাঁ মিলিব না আইনেল্লা রয়েছে দেখতে অনেকটা। আর ফুফার কথা তো শুনছি, ফুফা একটা দারুণ মানুষ আছিল, খুব সুইট একটা মানুষ। তুই বলদটা করতে হইছে। শোনো পুলক, আমি জানি তোমার মতো আমারও বিয়ের বয়স পার হয়ে গেছে, বাবা মা চলে গেলেন, আমার ভাইরা যে কতটা দায়িত্ববান সেটা তো তুমি জানোই। আমার জীবনে যে কেউ আসেনি তা কিন্তু নয়, কিন্তু জানো সবাইকে আমার কেমন যেন ভীষণ স্বার্থপর মনে হয়েছে সবাই আমাকে স্বার্থ নিয়ে বিয়ে করতে আসছে। কেউ হয়তো টাকার লোভে, কেউ হয়তো আমেরিকার সিটিজেনশিপের জন্য। আমি ধরেই নিয়েছি আমাকে সারা জীবন একাই থাকতে হবে। কেউ ভালোবাসা নিয়ে আমার দিকে হাত বাড়ায়নি। আচ্ছা ভালো কথা, তুমি এখানে কতদিন আছো? এখনো জানি না, যতদিন মন চাইবে ততদিন থাকবো, Good. কিন্তু একদমই ভয় পেও না, তোমার বাড়িতে আমি বেশি দিন থাকবো না। আরে পাগল রে, আমার বাসায় থাকার জন্য আমি কি সেটা বলেছে নাকি? কি ব্যাপার, তুমি আমাকে না বলেই অফিসে চলে গেলে? আরে বাবা তুমি তো ঘুম থেকে ওঠোনি, তোমাকে বলে আসবো কি করে? তুমি দেখেছো আমি উঠেছি কি উঠিনি? একটা নক তো করবে। আচ্ছা শোনো, আজকের ওয়েদারটা বেটার না? তো চলো কোথা থেকে ঘুরে আসি। কই যাবা? কই যাবো সেটা রাস্তায় যেতে যেতে চিন্তা করবো। আচ্ছা বাদ দাও, তানিয়ার সাথে কি কথা হলো? ভাইজান, তোমার খাবার দিব? খেতে ইচ্ছে করছে না রে। এটা কেমন কথা ভাইজান? আমি খাবার দিচ্ছি, তুমি খেতে এসো। না এখন খাবো না। ও ভালো কথা, লাবণ্য আপার সাথে কি তোমার কথা হয়েছে? কথা হয়নি, কিন্তু একটা মেসেজ পাঠিয়েছে। কি মেসেজ? আজকে বিকেলে ও আমেরিকা চলে গেছে। ও আচ্ছা। বুঝছো বউ, কাল সারা রাত চিন্তা করে একটা বুদ্ধি বের করছি। এই চিন্তা করতে করতে রাতে একটু ঘুমাইতে পারি নাই। সারা রাত ঘুম না পাইলে সকালবেলা চিন্তাটা পাইলাম। কি চিন্তা করছো? আর একটা বিয়ে করবা? আরে দূর, আর একটা বিয়ে করুন এই চিন্তা করতে পারি? তুমি বেঁচে থাকতে আর একটা বিয়ে করার কোনো উপায় আছে? আমি তো চাই তুমি 100 বছর বেঁচে থাকো। আমি 100 বছরই বেঁচে থাকবো, যাতে তুমি ইহ জন্মে আর বিয়ে করতে না পারো। আরে দূর, আমাকেও চিন্তা বাদ দাও তো। বিয়ের কথা আসলেই খালি তুমি আমারই নিয়ে চিন্তা করো। আমি চিন্তা করতেছি পুলক ভাইয়ের কথা, বুঝছ? কি? ওনার এক কাম করলে কি হয়, বিয়ের কথা উঠলেই তুমি পালায় যায়। হ্যাঁ। এক কাম করি, ওনারে ঘরের মধ্যে তালা দিয়ে বন্ধ করে রাখি। কেন? আমার ভাই কি পাগল যে তাকে তালা দিয়ে বন্ধ করে রাখবো? আরে না, পাগল না, তালা দিয়ে বন্ধ করে রেখে আপারে ফোন দেই। আপারে ফোন দেই, আপা আসেন, পাত্র রেডি, ঘরের মধ্যে আছে। তারপর কাজী সাহেবরে খবর দিই, কাজী সাহেব আসুক। কাজী সাহেব বাইরে থেকে বিয়া ফরাইব, দরকার হলে তালাই খুলুম না, যদি তালা খুললে ভেঙে যায়। কাজী সাহেব বাইরে থেকে এজেম করব,
আর উনি ভিতর থেকে কবুল কবুল কইব, বাস বিয়ে শেষ। আপা গেছে গা। কই আরে কই গেছে জানি, ফোন দিব, ফোন দিলে সে চলে আইব, বাস আপারে ফোন দিব যে আপা আসেন, পাত্র রেডি, কাজে রেডি, আপনি এলেই বিয়ে হইব, আপা চলে আইব। আপা আমেরিকা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, কালকে সন্ধ্যায় ভাইজান বলছে আপা আমেরিকা চলে গেছে। এটা কি কো, উনি আমেরিকা গেল, আমাকে কয়ে দেব না? আসলে এইটা বিরাট অন্যায় করছে বুঝছো। একটা মানুষ দেশ ছেড়ে দেশান্তরে হইব, আমাকে জানাইবো না, অন্তত কয়দিন আগে তো জানানো উচিত, তাহলে আমরা একটা ব্যবস্থা করতে পারতাম। এই যে ফোন দিয়ে ফিকিরটা আটকাইলাম, মনে করো এইটা আমেরিকা যাওয়ার আগে আমরা শেষ করতে পারতাম না, উনি যদি আমাকে জানাইতো খালি। মেয়ে মানুষ আসলে এই বদমাইশের হাড্ডি গো। কি কি বললা তুমি এটা? আচ্ছা বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও। টোটো করে খালি ঘুরে দিয়েছেন রোদের মধ্যে, এরকম কথা হইলো। আমি একটু মেসে যাই, একটু রেস্ট টেস্ট নিতে পারতাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তার ফোন আসছে। হ্যালো। এই রতন, তুমি আমার টাকা উদ্ধারের কি করলা? ও বড় ভাই, এত টেনশনের কোনো কারণ নাই। শোনেন, আপনার কাজের প্রসেসিং চলমান, যে কোনো মুহূর্তে ভালো রেজাল্ট পাওয়া যাবেন আশা করতেছি। পারবো তো ভাই? হাই হাই, এটা কি বললেন বড় ভাই? শোনেন, এই সিনিয়র সাংবাদিক রতন ভাইয়ের এমন কোনো রেকর্ড নাই যে কোনো কাজে সে ফেল মারছি। তবে বড় ভাই, ওই যে প্রসেসিং যেটা চলমান আছে বুঝছেন, এটাতে গতিশীল করতে আরও কিছু টাকা লাগে। আরে কি কর রতন, 30,000 টাকা না দিলাম? আরে ভাই, আপনি যে 30,000 দিয়েছেন সেটা তো আমি জানি, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হইব না, আপনার সাথে তো কথা হয়েছে 10%, তাহলে 30 লাখে আসতেছে 3 লাখ। এই 3 লাখ তো আমরা এক লগে চাইতেছি না, মানে ওরা চাইতেছে না আর কি, ওরা বলতেছে যে ধাপে ধাপে দিক। আপনি 30,000 দিছেন, আর 20,000 দেন, দিলে মনে করেন কি যে কাজটা চলমান থাকলো। দেখো ভাই, তুমি তো সবই জানো, আমি এমনিতে লসের মধ্যে আছি, আমার আর লসে ফেলো না বুঝছো। ছি বড় ভাই, আপনি এটা কেমন কথা বললেন? বড় ভাই, আপনি একজন ব্যবসায়ী মানুষ, আপনি তো জানেন যে 30 লক্ষ টাকা তুলতে কিছু টাকা খরচাপাতি হইব, মানে এই বিষয়টা তো অন্তত আপনার অজানা থাকার কথা না। তারপরেও ভাই, আমি বলি কি, যদি আপনার এই টাকা নিয়ে খুব টেনশন লাগে, তাহলে একটা কাজ করতে পারেন ভাই, আপনার এই 20,000 টাকা আমার দিতে হইব না, উল্টা আপনি যে 30,000 টাকা আমরা দিছেন, আমি বইলা কয়া ওইখান থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করতেছি। আপনার টাকা আপনি কিভাবে তুলবেন না তুলবেন সেটা আপনি বুঝে নিন। হ্যাঁ? আরে না না রতন, আরে তুমি ভুল বুঝো না। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় এসো, টাকা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি ভাই। আসতেছে মানে বদরুল ভাই কি যাইতে কইলো? হ্যাঁ চল, 20,000 টাকা দিব, যাই নিয়ে আসি। তার মানে আরো টাকা খাবেন আপনি? দেই তোরা তো লাগে করে, সে কি তোর সম্বন্ধী? হ্যাঁ, আমার সম্বন্ধ দেবো কেন? হে আমার সম্বন্ধী না, হে আমার কেউই না, কিন্তু একটা মানুষ লসের মধ্যে আছে, তারপর আপনি আরো তার লসের মধ্যে ফেলাইতেছেন, এটা ঠিক? কাঁথার বাচ্চা, তুই একটা জিনিস বোঝস না কেন? একদিনের পরিচয় একটা পুস্কা মাইয়া যদি 30 লক্ষ টাকা খায় ফেলতে পারি, তাহলে এতদিনের পরিচয় আমরা 3-4 লাখ টাকা খাবো না? অধিকার রাখি না, এটা তো আমাদের অধিকার। তার মানে তাহলে যাইতে হইব নাকি? কিন্তু আপনি না ওইবারে যাওয়া বাদ দিয়েছেন। বাদ দিছি, কিন্তু বোঝোস না, টাকা এমন একটা জিনিস যে চৌম্বকের চাইতে বেশি কাজ করে। আমরা যাব, কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন ওই টাকলা আমাদের না দেখে আর কি, তার চোখের আড়াল করে যাব, মাল নেব, চলে আসবো, বুঝিস নাই? চলে, হ্যাঁ চল। এত বড় বাটপারি! তুমি আমার সাথে এরকম একটা বাটপারি করতে পারলে? আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়নি সেটা বলো। তুমি কি করে করতে পারো আমার সাথে এমন? আহা, কি হয়েছে সেইটা বলবা তো। কি হয়নি? এখানে কি লেখা আছে? এখানে কি লেখা আছে কি? হ্যাঁ ঠিকই তো তুমি আছে। আমাকে মিথ্যা মিথ্যা জমি কিনে দিয়েছো। আরে এইখানে তো তোমার নামই লেখা আছে, এই জমির মালিক তুমি। এখানে কি লেখা আছে? লেখা আছে নকল। তুমি আমাকে নকল জমি কিনে দিছো। আরে নকল হতে যাবে কেন, বুঝতে পারছো না কেন? এই জমির মালিক তুমি। আমার এরকম নকল মালিক হওয়ার কোনো দরকার নেই। আরে বাবা, নকল মালিক হওয়া কেন? এই দেখো না, এই যে এইখানে তোমার নাম লেখা আছে,
এই যে এখানে নাম লেখা আছে তাতে কি? এখানে তো লেখাই আছে নকল। আরে এই নকল সেই নকল না, শোনো আমি তোমাকে বুঝিয়ে বলছি। আসল দলিল পেতে একটু সময় লাগে, এই জন্য লোকজনের কাজের সুবিধার্থে আসল ওই দলিল থেকে হুবহু নকল করে অন্য একটা দলিল তুলতে হয়, যেটা দিয়ে মানুষ কাজ করতে পারে। এই জন্য এই নকল দলিল তুলতে হয়। এখন কাজ করার জন্য এই দলিলই তোমার প্রয়োজন, বুঝতে পারছো? সত্যি বলছো তো? আরে সত্যি মানে অবশ্যই সত্যি। আসল দলিলটা তুমি কয়েকদিন পরেই পাবা। আর এই জন্য তুমি মন খারাপ করে বসে আছো, তাই না পাগলি? না না, এই জন্য কেন? আসলে আমি তো কখনো দলিল দেখিনি তাই। শোনো, একটা কথা সব সময় মনে রাখবা, এই মোশাররফ তোমাকে ভালোবেসে বিয়ে করেছে, তোমাকে ঠকানোর জন্য না। আরে কি বলছো তুমি এসব? ঠকানোর কথা কোথা থেকে আসছে? আমি কি এরকম কিছু বলেছি? আমি তো জাস্ট একটু কনফিউজড ছিলাম। আচ্ছা শোনো, এখন তুমি নিশ্চিত তো? এবার তুমি দলিলটা যত্ন করে রেখে দাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। এবার ভাই এই রাস্তাঘাটে কুত্তা বিলের মতো না ঘুরে আমরা চ্যানেলে জব নিতে পারি না? আমরা তো পাওয়ার আছে। কত কম ক চ্যানেল জয়েন। দাঁড়া দাঁড়া দাঁড়া, কে কিরা? আসসালামু আলাইকুম বড় ভাই মোশাররফ ভাই, কেমন আছেন বড় ভাই? আপনার শরীর ভালো তো ভাই? না না, মোশাররফ ভাই না, আমি রতন ভাই। ও টুসি, তুমি তুমি আমারে ফোন করলা, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা রতন ভাই, আপনি কি জমির দলিল সংক্রান্ত বিষয়ে কিছু বুঝেন বা জানেন? এটা কি বললা তুমি? আমি কে? আমি সিনিয়র সাংবাদিক রতন, দুনিয়ার যাবতীয় জ্ঞান নিয়ে আমি বসে আছি। দলিল সম্পর্কে কি জিজ্ঞাসা করবা করো, আমি এখনই বলে দিতেছি। না মানে মোশাররফ আমাকে একটা জমি কিনে দিয়েছে, কিন্তু জমির দলিলে না আমি লেখা দেখলাম নকল, সেই জন্য একটু কনফিউজড। আমাকে কি একটু ক্লিয়ার করবেন বিষয়টা? ও, দলিলের উপরে বাম পাশের সাইডে লেখা দিছে অবিকল নকল, হ্যাঁ? হ্যাঁ ঠিক তাই। অসুবিধা নাই, শোনো, ওই জমির দলিলের আসল কাগজ পাইতে না কিছুদিন সময় লাগে আর কি। এটা তোমার ওয়েট করতে হবে। যতদিন ওই দলিলটা তুমি না পাইবা, ওই আসলটা, ততদিন পর্যন্ত এটাই তোমার কাছে আসল দলিল, এটাই তোমার সবকিছু আর কি। ওকে থ্যাঙ্কস। তুমি কার সঙ্গে কথা বললা? আমার এক ফ্রেন্ড। ফ্রেন্ড তো বুঝলাম, কিন্তু কোন ফ্রেন্ড? আশ্চর্য, তুমি কি আমার সব ফ্রেন্ডকে চিনো নাকি? এটা ফোন দিছে? টুসি, আপনি আমাকে খবর দেন, টুসি আপনারা ফোন দিব। ওই তোরে খবর তুমি কেন? টুসি আমারে ফোন দিতে পারে না। কেমনে দিব? টুসি তো আপনার ব্লক করে রাখছে। গাধার মতো কথা বলিস না তো। ব্লক মানে কি? আজীবনের জন্য ব্লক। সে ব্লকটা খুইলা টুসি আমাকে ফোন দিতে পারবো না? অবশ্যই পারে, কিন্তু আপনার হঠাৎ করে টুসি কে লেগে ফোন দিব? সিনিয়র সাংবাদিক রতন ভাইয়ের এইটাই হইতেছে আসল তেলেসমাতি। যখন বিড়াল তার ওই ফান্দে পড়ে যাবে, তখন সে বিপদে পড়ে দৌড়ে মান্দার গাছে উঠা পড়তেও দ্বিধা করবে না। হ্যাঁ, তার মানে কি আপনি তাহলে মান্দার গাছ? এই আমি 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 মান্দার গাছ, আমার এখানে কাটা কাটা আছে। হ্যাঁ, একটা টুসি বিড়াল। আমি এটা কথায় কথায় উদাহরণ দিচ্ছি, এটা তুই বুঝে নিবি না? আচ্ছা ঠিক আছে, চল। তাহলে কি বড় ভাই, টুসি ম্যাডাম কি বাসায় আছে? মোশাররফ সাহেব বাসায় নাই? কে বাসায় আছে কে বাসায় নেই এত কিছু জানি তুই কি করবি? তোর কিন্তু ইদানিং বহুত কথা কর অভ্যাস হয়ে গেছে, বুঝছো? এই যে আপনার সাথে থেকে থেকে আর কিছু না হোক, এইটা কিন্তু হইছে বেশি কথা কওয়ার প্রবণতা, বুঝছেন? আপনি আমার এই সিলসিলাটা দিয়েছেন। আয় আয়, বুঝছো, আমি জানতাম এরকম একটা ঘটনা ঘটবো। কি জানতা? ভাল লাগে না, ভাল লাগে না। আরে লাবণ্য আপা পুলক ভাইয়ের মাথায় ঝাঁটা মেরে চলে গেছে রাগ করে। আরে সারাদিন আমার কাছে শুধু ওই অ্যাড্রেসের জন্য ঘুরঘুর ঘুরঘুর করে। ওটা কেন তোমার কাছে অ্যাড্রেস চাইবে? তাহলে যায়েন না। যাবো না যে 20,000 টাকার শোক, এটা তো আমি সামাল দিতে পারব না রে।
তাহলে চলেন। দেখা গেল প্রেমিকার দুঃখে গলায় ফাঁস দিছে। হ্যাঁ হ্যাঁ কি বলো চলো তো চলো। বড় ভাই ফাপর বাবিরা জায়গা পান না না, বদুল সাহেব আপনাকে আসতে কইব, আর সে তো কথাই কইতে পারে না। মেসেজ করছে, মেসেজ দেখা, ওই মেসেজ আমারে দেখা। বার করো।